এভাবে একবার পনির বানিয়ে দেখো, এর স্বাদ মুখে লেগে থাকবে। প্রথমে পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি, এরপর হালকা গরম জলে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা কাজু বাদাম, 2 চামচ চারমগজ ও 1 চামচ পোস্ত। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এদিকে সর্ষের তেলে পনিরটা আমি ভেজে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটা আলুটাকেও একইভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 2টো ক্যাপসিকাম একটু বড় বড় সাইজ করে কেটে হালকা ভেজে নিয়েছি। ওই তেলে 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর মিক্সিতে কাজু বাদাম ও সব উপকরণগুলো দিয়ে পেস্ট করে এগুলোকে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চামচ পরিমাণ টক দই দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। টক দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটা একদম লোতে করে দিতে হবে। এরপর ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আলু ও পনির দিয়ে আবারও একটু কষিয়ে নেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সাথে 1 কাপ জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ক্যাপসিকাম দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। সব শেষে ঘি ও ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলে আমাদের নিরামিষ পনির রেডি।